বোতল, তুই কি নিজের মতো সবাইকে ভাবিস? তুই লোকের তলা চেটে পা চেটে সাপ করে আসিস, আর ম্যান্ডির চাটা দালাল সুপারি ক্রিয়েটার তুই নিজেকে বলেছিলিস। অতএব এই চাটা দালা বিশেষণটা শুধুমাত্র তোর জন্যই প্রযোজ্য। এখন তোকে আর চাটতে দিচ্ছে না বলে তুই চাটতে পারছিস না, নাহলে ওকে সুরুপ সুরুপ করে চাটাটা তুই শুরু করেছিলিস, এবং তুই সেটা স্বীকার করেছিলিস যে তোকে যেগুলো যেগুলো ম্যান্ডি বলতে বলেছে তুই সেগুলোই বলেছিস। তুই যদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোস, ফার্স্ট ক্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে তোকে যদি কোনো ব্লগার যা যা বলতে বলবে তুই সেগুলো এসে বলবি? তুই এসে বলবি আমি সুপারি ক্রিয়েটার, তুই এসে বলবি? তাহলে একমাত্র এই ইউটিউবে তুই হচ্ছে চাটা দালাল, বুঝতে পেরেছিস? তুই সারাক্ষণ ম্যান্ডিকে চেটে এসেছিস, তুই স্বীকার করেছিস তুই সুপারি ক্রিয়েটার, তুই স্বীকার করেছিস যে তোকে যা যা বলতে বলেছিল তুই বলেছিস। এরকম কথা কোনো ক্রিয়েটার বলেনি যে ম্যান্ডি বা অন্য কেউ আমাকে যা যা বলতে বলেছে আমি তাই বলেছি। তাহলে চাটা দালালটা কে রে? ঘোড়ামুখী কোথাকারে একটা অসভ্য বোতল জানোয়ার মেয়ে ছেলে একটা, ও অন্য লোককে চাটা দালাল বলতে এসেছে। আর বাই দা ওয়ে তুই কি বলছিস, মানে ইমোজি দে, সেখানে হাসির ইমোজি দিয়েছিস যে পুজোর সময় কাঠদানা শাড়ি জামদানি গিফট করবে আমাকে, আমি সেই পরে কন্ট্রোভার্সির নামে নোংরামি করব। নোংরামি করিস তুই, একে তো ভগ্নু কেলেঙ্কারি করেইছিস, তারপর যত অসভ্য কথা তুই বলিস, তাই জন্য তোকে 500টা ভিডিও প্রাইভেট করতে হয়েছে। যদি নোংরামি না করতিস তাহলে তোর ভিডিওগুলো অ্যাজ ইট ইজ রেখে দিতে পারতিস। আজকে তুই বলছিস যে আমি এখন আর গালি দিই না, এই করি না সেই করি না, তাহলে তুই স্বীকার করেছিস তুই গালি দিতিস, তুই নোংরা কথা বলতিস, এবং তোর ভিডিওগুলোর যা বাজে বাজে ইনার মিনিং ছিল তার জন্য তোকে 500টা ভিডিও তোকে নিজেকে প্রাইভেট করতে হয়েছে, বড় চ্যানেলের এগেনস্টে তোকে টেক ডাউন করতে হয়েছে ভিডিও। তো তাহলে তুই কাকে নোংরা ক্রিয়েটার বলছিস? তুই কাকে থার্ড ক্লাস বলছিস? তুই নিজেকে ফার্স্ট ক্লাস মনে করিস? হ্যাঁ, যার ভিডিওর প্রথম কন্টেন্টই হচ্ছে তথ্য ফাঁস, তথ্য প্রকাশ, ব্লগারদের চেটে তাদের বলা কথাগুলো নিজের মুখ থেকে বলা, যার ভিডিওর কন্টেন্টই হচ্ছে যে সে ভিতর থেকে কল রেকর্ড ফাঁস করবে, কি কথা হয়েছে সেটা ফাঁস করবে, কখনো এটা রিভিল করবে ওটা রিভিল করবে, সে ফার্স্ট ক্লাস ক্রিয়েটার? তুই কি ভাবিস নিজেকে? সবাই থার্ড ক্লাস, এরা কন্ট্রোভার্সি করতে আসে না, আমি মনে করি না তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুই কনসা হরিদাস পালি? তুই কনসা হরিদাসই পালি যে তুই কি মনে করবি না করবি তাতে কারোর যায় আসে? হ্যাঁ, তুই নাকি কারোর ভিডিও দেখিস না। হ্যাঁ বুঝেছি, তুই এইবারও বলতে আসবি না 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 আমি ভিডিও দেখিনি, শুধু আমার কাছে স্ক্রিনশট আসে ভিডিওর কমেন্ট, আর সঙ্গে সঙ্গে আমি সেটা নিয়ে বসে পড়ি। এত জ্বলন তোর শরীরের মধ্যে, তোর যদি এতই জ্বলন তাহলে যা না ভোদাবাবুকে আর ভগ্নু দুজনকে বল মধ্যখানে তুই বসে দুজনে তোর জ্বলন সাফ করে দিক বালতি বালতি জল ঢেলে, বুঝতে পেরেছিস? এত জ্বলন ভালো নয়, এত হিংসে ভালো নয়। তুই বলছিস যে আমি সব জায়গায় দেখে এসেছি, সমস্ত সেলারদের দেখে এসেছি 2200 যারা যারা অনেক স্টক করে তাদের আরও কম দাম। তুই কত দূর দেখেছিস জীবনটা? কত দূর দেখেছিস? কটা শাড়ির দোকান থেকে তুই কিনেছিস? হ্যাঁ, কাউকে আমি ছোট করতে চাই না, তোর অকাতে তুই কটা ভালো দামি শাড়ি কিনেছিস আজ পর্যন্ত? হ্যাঁ, তুই তো কিনিস হাটের মাল, তুই তো নিজে স্বীকার করেছিস যে আমি হাটের ইনারওয়্যার পর্যন্ত পরি, তুই নিজে স্বীকার করেছিস তুই হাটের থেকে মাল কিনে আনিস। ইভেন যখন মারু ভিডিও করতে শুরু করলো তুই ডেল্টা গাউন শুরু করলি, ডেল্টা গাউন নিয়ে এসে বলি এগুলো দাম। কেন? মারু যেই বিজনেস করতে নেমেছিল দেনান দেন তোর ফেটে গেছিলো, সঙ্গে সঙ্গে ডেল্টা গাউন শুরু করলি। তুই আজকের বলছিস মারুর এগেনস্টে নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও নামিয়ে দিয়েছিল। কে নামিয়ে দিয়েছিল? কাকে? তুই আমার ভিডিওগুলো দেখিস, থাবড়ে গাল করবো একদম লালটা, অসভ্য মেয়ে কোথাকারে। তুই দেখিস আমার ভিডিওগুলো, আমি আজ পর্যন্ত মারুর ওই বিজনেসটা নিয়ে কোনো দিন তাকে বাজে কথা বলিনি, উল্টে বলেছিলাম ম্যান্ডি কেন এরকম করছে, মারু অবশ্যই ভিডিও করতে পারে, মারু অবশ্যই ওর শর্ট ভিডিও করতে পারে, মারু অবশ্যই বিজনেস করতে পারে, যে যার বিজনেস যে যার মতো করে করবে। তুই অসভ্যের মতো বলছিস যে সবাইকে নামিয়ে দিয়েছিল, তুই সবাইকে বলছিস কেন? তুই বলতে পারতিস প্রায় সবাইকে, তুই সবাইকে বললেই তোমাকে ঠাবড়াবো একেবারে। অসভ্যতা আমার জায়গা পায় না, জানবে না শুনবে না, বড় বড় লেকচার। এই কথাটা ম্যান্ডি বলতে পারবে যে আমি তখন ম্যান্ডির কথা শুনে মারুকে কিছু বলতে গিয়েছি? বলতে পারবে? ম্যান্ডি আজও এখন অ্যাজ অন ডেট বলতে পারবে যে ওর সঙ্গে আমার যোগাযোগ আছে? বলতে পারবে? কোনোভাবে যোগাযোগ আছে এই কথাটাও বলতে পারবে? কথাটা
তুমি না জেনে শুধু নাটক ছড়াতে বসেছো। তুমি যা গেলাবে তাই গিলতে হবে। মারুর বিজনেস নিয়ে ম্যান্ডু যখন এই নিয়ে অশান্তি হলো, তখন মারুকে নিয়ে সবাই ভিডিও করতে শুরু করলো যে এই করাটা উচিত হয়নি, যার এই করেছো সেই করেছো। আমি একমাত্র যে বলেছি কেন বিজনেস করতে পারে না, ও ওর মতো করে বিজনেস করছে, ও ওর মতো করে বিজনেস করছে। এটার মানেটা কি আছে? আজকের ম্যান্ডি এসে বলছে না, আমাকে না বলে ভিডিও বিজনেস করেছে, এটাতে আমার আপত্তি। সেটাতেও আপত্তি থাকার কথা নয়। সে একজন স্বতন্ত্র ক্রিয়েটার, তুমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার। তুমি তোমার বিজনেস করবে, ও ওর বিজনেস করবে। তোমার নিজের বোন নয়, তুমি ভালো করেই জানো। তুমি তাকে যতই বোনের মতো দেখো, তাহলে সে যদি মনে করে আমি এইভাবে প্রফিট করব, করতেই পারে। সেখানে তুমি বলবার কে বা তোমার কষ্ট হওয়ারই বা কে? এটা তো আমি পরিষ্কার বলেছি, সেদিনও বলেছি, আজও বলেছি। তাহলে তুই অসভ্যের মতো বলছিস? তুই বলবি এ থার্ড ক্লাস ও ফার্স্ট ক্লাস কিনা? হ্যাঁ, তোর কাছ থেকে পরিচয় নিতে হবে। এ থার্ড ক্লাস, ও এই ও সেই। তুই নিজে আগে দেখ যে তুই একটা সি গ্রেড মার্কা ক্রিয়েটার, তুই একটা অসভ্য টাইপের ক্রিয়েটার। নোংরামি ছাড়া তোর ভিডিওর কন্টেন্ট কিচ্ছু নেই, আর জ্বলন ছাড়া। এত কিসের জ্বলন, এত কিসের জ্বলন? আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভিউয়ার্সরা তোর পাগলা নয়, ভিউয়ার্সরা তার বোধ বুদ্ধি নেই এমন নয়। ভিউয়ার্সরা একটা জিনিস যখন কিনবে, ম্যান্ডি 3500 টাকা দাম বলবে, অন্যজন 2200 টাকা দাম বলবে, কেউ 6000 টাকা দাম বলবে, কেউ 13000 টাকা দাম বলবে, কেউ 2000 টাকা দাম বলবে। তারা বিচার করবে না যে কোনটার কি কোয়ালিটি, কোনটা কি, কোনটা ভালো, কোনটা মন্দ, আমার কোনটা পছন্দ হচ্ছে দেখবে না? তো যদি কেউ সেসব বুঝে সুঝে জিনিস নেয়, তাহলে ম্যান্ডির সেল হবে না। এই তো পরিষ্কার। যেই জিনিসটার কোয়ালিটি 2500 টাকায় পাওয়া যাচ্ছে, সেই কোয়ালিটির জিনিস যদি ম্যান্ডি 3500 টাকায় বেচে, তাহলে কেউ তো মূর্খ নয়, কেউ তো ঘাসে মুখ দিয়ে চলে না। তাহলে সেই জিনিসটা কেন 1000 টাকা বেশি দিয়ে নেবে? তাহলে যারা নেবে 1000 টাকা বেশি দিয়ে, তারা শুধুমাত্র ম্যান্ডির থেকে নেওয়ার ইচ্ছে প্রকাশ করবার জন্য নেবে। এটা তো পরিষ্কার। তার কারণ হচ্ছে আমি একটা জিনিসের দাম 2000 টাকা রেখেছি, অন্য কেউ সেই জিনিসটার দাম 3000 টাকা রেখেছে। তাহলে আমার আর তার কোয়ালিটি যদি সমান হয়, তাহলে মানুষ যদি বোঝে, একবার লোক মুরগি হবে, দুবার তো মুরগি হবে না। বিজনেস আর একদিনের জন্য হয় না, বিজনেস লং টার্ম বেসিস হয়। ধরে নিলাম তর্কের খাতিরে ম্যান্ডি 1000 টাকা বেশি নিয়ে প্রত্যেকটা ভিউয়ার্সকে মুরগি করবে এই এই কাঠদানা শাড়িতে। পরের বারে ওর থেকে কেউ শাড়ি নেবে? যখন দেখতে পারবে সেম প্রাইসে অন্য কেউ এই কাঠদানা শাড়ি 2200 টাকায়, মানে সেম জিনিস 2200 টাকায় নিয়েছে, কেউ আর নেবে ওর থেকে? নেবে? তাহলে এসব ভুলভাল কথা কিসের জন্য বলছিস? ম্যান্ডি লাভ প্রত্যেকটা শাড়িতেই বেশি রাখে, আমি এটা দেখেছি, আমি আগেই বলেছি কথাটা। তো তুই কাকে চাটা বলছিস? তুই কাকে চাটা বলছিস? আমি কোনোদিন বলেছি যে ম্যান্ডি বিজনেস যে করছে সেখানে মানে লাভ্যাংশ কম রাখছে বা সেরম লাভ রাখে না, তারপরে হ্যাঁ না তারা বলেছি? আমি অনেকবার বলেছি যে ওর কাপড়ের কোয়ালিটি ভালো, কিন্তু ও হিউজ দাম নেয়, বারবার বলেছি। তাহলে তুই কাকে বলছিস? থার্ড ক্লাস চাটা ক্রিয়েটার কাদেরকে বলছিস বসে পড়বে হ্যানা ত্যানা? আর সব থেকে বড় কথা, তোকে প্রমাণ দিতে হবে কেন? তুই যে বারবার বলছিস আমাকে প্রমাণ দিতে হবে, আমাকে বলতে হবে, মানে দেখাতে হবে, তাহলে আমি বিশ্বাস করব। তোর বিশ্বাসে ওর 108 বার, ও তোর বিশ্বাসে ও 108 বার করছে, ঠিক আছে? তুই বিশ্বাস করলি কি করলি না ওর কাছে ম্যাটার নাকি? হ্যাঁ, তোকে দেখাতেই হবে, ওকে কমিউনিটি পোস্ট দিয়ে দেখাতে হবে ওইটার জিনিসের দাম 2500 টাকা কিনা, ওর এমআরপি কত, তোকে দেখাতে হবে। কেন? তুই কে? তুই কে? তুই কি সমস্ত কিছু প্রমাণ দিয়েছিস? তোর ভগ্নুর ব্যাপারে সমস্ত কিছু প্রমাণ দিয়েছিস? আজকে তুই এসে বলছিস ওগুলো তো আমি মিথ্যা কথাও বলতে পারি। হ্যাঁ, তুই প্রমাণ দিয়েছিস, তাহলে ও কেন প্রমাণ দেবে? ওর বোনের সঙ্গে কথোপকথন করছে, আমরা যেটা বোঝার বুঝেছি, তুই যেটা বোঝার বুঝেছিস। তোর বোঝা তোর কাছে, আমাদের বোঝা আমাদের কাছে। ভিউয়ার্সের যারা যেটা বোঝবার সেটা বুঝেছে। তুই কে যে তোকে বলতে হবে, তোকে দেখাতে হবে এমআরপি কি? তুই কে তোকে বোঝানোর জন্য করতে হবে? অদ্ভুত তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকে আমি 2টো ভিডিও দিয়েছিলাম, তার জন্য একটা লাইভ করতে বসেছিলাম। তো লাইভ করতে বসেই শুনলাম যে বোতল একটা আবার আর্জেন্ট ভিডিও দিয়েছে। তো তোমাদেরকে কি বলেছি আগের ভিডিওটাতেই বলেছি, কালকের যে লাস্ট ভিডিওটা করেছি, যে দেখো ওর কাছে কন্টেন্ট ছিল না, ও ভিডিও করছিল না। যেই কন্টেন্ট চলে এসেছে ও ভিডিও করছে। ও তো সারাক্ষণ ম্যান্ডিতে ডাক করে থাকে, কখন ও লাইভ করবে, কখন কোথায় কমেন্ট করবে, কি করবে না করবে। মেন ফোকাস ওর একমাত্র ম্যান্ডি, ঠিক আছে? তাহলে সে যদি ভিডিও না দেয়, সে যত দেরি করে দেবে ওর কন্টেন্ট আসতে তত দেরি হবে। তাহলে যখন ও কন্টেন্ট দিয়েছে এবং একটা
মানে আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা থেকে ও কন্টেন্ট করতে পারবে, অনেক বড় একটা চোথা লিখেছে, তাহলে দেন দুটো ভিডিও নামিয়েছে। তাহলে তোমরা শুধু আক্ষেপ করো ভিডিও দাওনি। আরে বোঝো ওর কন্টেন্টটাও ফোকাস। ম্যান্ডি যদি 5টার সময় ভিডিও দেয় তাহলে ওকে 7টার সময় ভিডিও দিতে হবে। ভিডিওটা দেখবে, করবে, এডিট করবে, তারপর তোমাদের কাছে আসবে। তাহলে ম্যান্ডি যদি ভিডিও না দেয় ওকে ফুস করতে হবে, তাই জন্য ও ফুস ছিল। তারপরে ম্যান্ডি ভিডিও দিতেই ও ভিডিও নামিয়েছে, তারপরে কমেন্ট করতেই ও ভিডিও আর একটা ভিডিও আর্জেন্ট ভিডিও বলে চলে এসেছে। এত আর্জেন্সি ওর ভিডিওটাতে, ওকে প্রমাণ করতে হবে। চিৎকার করে গলা ফাটাচ্ছে একেবারে যে ওকে প্রমাণ করতেই হবে। না আমি এই শাড়ির বেলায় বলিনি, ওই শাড়ির বেলায় বলিনি, এই শাড়ি। আরে তুই বলবি কি? তুই নিজে একটা হাটের মাল বিক্রি করিস, 200 টাকার জিনিস 400 টাকায় বেচিস। তুই আবার বড় বড় লেকচার যাচ্ছিস। হ্যাঁ, তুই আবার বলছিস কি যারা এই মানে ব্যবসা করে না তারা বলতে এসেছে। তো সো হোয়াট? এখানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এসে বলছি, আমি কোনো ব্যবসাদার হিসেবে এসে বলছি না। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও সব কিছু দেখে শুনে এসে বলেছে। তুই কতটুকু জানিস? যা চলে যা, কাঞ্জিলালে চলে যা, কত টাকায় বিক্রি হচ্ছে দেখ। ঠিক আছে, অনলাইনে দেখ কত টাকা বিক্রি হচ্ছে। সব জায়গায় 2200-2500 টাকায় বিক্রি হচ্ছে না। তোর জানা জায়গাগুলোতে যদি 2200-2500 হয়, তার মানে এই নয় 2200-2500 সব জায়গায়। না, আমি এটা বলতে পারবো না যে ম্যান্ডি যে 3500 টাকায় বিক্রি করছে মানে সেটা একেবারে ঠিকঠাক দামে বিক্রি করছে। না, আমি এটা বলতে পারছিও না, এটা বলতে চাইও না, কারণ ম্যান্ডি হিউজ পরিমাণে দাম নেয়, এটা আমি জানি। ঠিক আছে, আমি প্রথম থেকেই বলে আসছি যে ম্যান্ডি তার জিনিসপত্রের দাম বেশি নেয়। শুধু এই কাঠদানা শাড়ি নয়, নাইটি, বেডশিট, অন্য শাড়ি সমস্ততেই ও বেশি দাম নেয়। ঠিক আছে, সেটা আমি দেখেছি এবং সবাই জানে, সেটা নতুন করে বলার কিছু নেই। বাট ওই কাঠদানা শাড়িটা নিয়ে পড়লো কেন? কারণ ও জানে ওই কাঠদানা শাড়ি ও তুলতে পারবে না, তুললেও 1 পিস 2 পিস করে তুলবে। বুঝতে পেরেছো? তো 1 পিস 2 পিস করে তুললে ও সেই লভ্যাংশ পেতে পারবে না, তার জন্য ও বলছে এই কথাটা। ও জানে এখানে ও কম্পিটিশনটা দিতে পারবে না, ওর সেই ক্যাপাবিলিটি নেই। ওর প্রচণ্ড কম্পিটিশন দেয়া ম্যান্ডির সাথে, ও ম্যান্ডির সঙ্গে নিজেকে তুলনা করে। ঠিক আছে, যেহেতু ম্যান্ডিরা ওকে একটা সময় দিদি বোন পাতিয়েছিল, ও নিজেকে ওর ক্যাটাগরির ভাবতে শুরু করেছে। কিন্তু ম্যান্ডি যে ওকে লাদ মারার জন্য আর দালালি খাটার জন্য রেখেছিল সেটাও বুঝতে পারিনি। ওকে সম্পূর্ণ দালালি খাটার জন্য রেখেছিল, কারণ ওরকম পেটো দালাল কেউ হবে না, ওরকম পেটো দালাল কেউ হবে না। ম্যান্ডির ক্ষমতা নেই অন্য কাউকে এইভাবে পেটো দালাল করবার, আর তার জন্যই ম্যান্ডি ওকে দালালি কাজটা ভালো দিয়েছিল। কারণ ও জানতো, ম্যান্ডি জানতো যে পয়সার জন্য কতটা ভুকা, পয়সার জন্য ভিতরের তথ্য বিক্রি করেই এ কন্টেন্ট করবে, আর তার জন্যই ওকে বেছে নিয়েছিল। বুঝতে পেরেছো? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা ওর এক ভিউয়ার্স বলছে যে আমি নাকি ওই ম্যান্ডি কোথায় আমাকে একটা কাঠদানা জামদানি শাড়ি দেবে, সেই শাড়িটা পরে আমি নাকি কন্ট্রোভার্সি করবার জন্য, মানে নামে কন্ট্রোভার্সি, অ্যাকচুয়ালি নোংরামি করবার জন্য বসবো। শোন মানে যে বলেছিস তাকে কি বলবো, গালাগালি দিতে ইচ্ছে করে কিন্তু দিচ্ছি না, বুঝলি কি না? শোন, তোর গোষ্ঠীতে অত শাড়ি নেই যত আমার শাড়ি আছে, বুঝতে পেরেছিস? অতএব ওই ম্যান্ডি কি আমাকে শাড়ি দেবে তার ভুকা রুনা চক্রবর্তী নয়, এটা মেনে রাখিস, বুঝেছিস? মানে আইডিয়া নেই, শাড়ি তো দূর কি অস্ত্র, মানে অন্য কোনো জিনিসেও টেক্কা দিতে আসিস না, বলতে আসিস না যে এগুলো। এই গিফট নেওয়ার অভ্যেসটা কার আছে নিশ্চয়ই বুঝতে পারছিস, যেখানে কমেন্টটা লিখেছিস ওই বোতলের ওর আছে। গিফটের জন্য জিপটা বেরিয়ে যায়, তার জন্যই তো ওকে ওই পার্স, এই মানে কী বলবো, ক্যাডবেরি, সেন্ট, হ্যানা ত্যানা, নাইটি ফাইটি গিফট করেছে, সেগুলো নিয়ে একেবারে লালায়িত হয়ে চাটতে শুরু করেছিল। ঠিক আছে, ওই বান্দা রুনা চক্রবর্তী নয় যে একটা কাঠদানা শাড়ি কি একটা এই শাড়ি কি 5000 টাকার শাড়ি, তার জন্য রুনা চক্রবর্তীকে দালালি করতে হবে। ওই 5000 টাকার ক্ষমতা আমার আছে, এখানে ক্ষমতা দেখাতে আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু সেই ক্ষমতাটা আছে, সেই এলিজিবিলিটি আছে। তুই বলছিস না যে বলছিলিস যে আমি ওই শাড়ির জন্য লালায়িত, ভাই রে ভাই, তাও কত টাকার? 3500 টাকার শাড়ি। তাকে ওই আলমারি খুলে দেখাতে হবে আর কি আমার কত টাকার শাড়ি আছে আর কি, এরকমই একটা ভাবচোপ দেখাচ্ছি। যাই হোক, তোকে ওই কথাটা বলার জন্য তোকে আমার শাড়ি দেখানোর কোনো প্রয়োজন নেই। সেখানে আবার আমাদের বোতল গিয়ে ইমোজি দিয়েছে, ভাবছে সত্যি না রে ভাই, তোর মতো ভুকা নই আমি জিনিসের। তোকে 50 বার 50টা কাঠদানা শাড়ি দেওয়ার ক্ষমতা আমি রাখি। অতএব ওই সব কথা বলিস না যে ওই গিফটের জন্য আমাকে দালালি করতে হবে। ওই বান্দা তুই নিজে স্বীকার করেছিস সুপারি ক্রিয়েটার তুই, আর গিফট পেয়ে যে তুই কীরকম করছিলিস, তোর যে জিভ দিয়ে লাল ঝরছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাই তুই তোর মতো করে সবাইকে ভাবিস যে আমি যখন চাটা দালাল হয়েছি, আমি যখন ওর পিছন চেটে সাপ করেছি, আমি যখন ওর সুপারি ক্রিয়েটার হয়েছি, আমি যখন ও যা বলতে বলেছে তখন তাই বলেছি, তাহলে আমি যেরকম করেছি সবাই সেরকম করবে না।
পার্থক্য আছে তোর সঙ্গে অন্য লোকের পার্সোনালিটির, এটা ভুলে যাস না। তুই একেবারে নিজেকে রুনা চক্রবর্তীর সঙ্গে গোলাস না। অ্যাজ আ হিউম্যান বিং রুনা চক্রবর্তীর পার্সোনালিটির সঙ্গে তুই কোনোভাবেই যাস না, তাই কখনো গোলাস না, বুঝতে পেরেছিস? আর তুই কি থার্ড ক্লাস কি ফার্স্ট ক্লাস কি লাস্ট ক্লাস বললি তাতেও কিছু যায় আসে না, কারণ দর্শক জানে কে থার্ড ক্লাস কে ফার্স্ট ক্লাস, কে নোংরামি করে ভিডিওতে ভিউজ কামায় আর কে সত্যি প্র্যাকটিক্যাল কথা বলে ভিউজ কামায়। এটা কাউকে বোঝাতে হয় না, কারণ ভিডিওগুলো তো পাবলিক থাকে, তোর ভাষাও শোনে আমার ভাষাও শোনে, তোর অসভ্যতামও দেখে আর আমার জিনিসগুলোও দেখে, অতএব ফালতু কথা একদম নয়, ঠিক আছে? তোর ফাটলো কেন রে? ম্যান্ডি এইখানে এসে কমেন্ট করেছে বলে? আরে ভাই তোর কাছে যখন কমেন্ট করেছে তুই সেটা নিয়ে আহ্লাদ করিসনি? তোর মতো সবাইকে ভাবিস না, সবাই আহ্লাদ করে না, বুঝলি? তোর কাছে মনে হতে পারে 5 লক্ষ চ্যানেলে রোনার তার সঙ্গে আমার বন্ধুত্ব, আমার এটা মনে হয় না, আমার এটা মনে হয় না। অ্যাজ আ হিউম্যান বিং ম্যান্ডি একটা মানুষ, ঠিক আছে, ও কত বড় ব্লগার তার জন্য ও আমার কাছে খুব ভ্যালুয়েবল পার্সন এরকম নয়। ও মানুষটা কি সেই অনুযায়ী অবশ্যই ভ্যালুয়েবল পার্সন হতে পারে, কিন্তু অ্যাজ আ ব্লগার ও 5 লাখের বলেই ও আমার কাছে ধরে কেন? ওর 5 লাখের লক্ষ লক্ষ টাকা ইনকাম হলে কি আমার তাতে কোনো প্রফিট আছে? না তো। তাহলে আমার কাছে ও একজন কন্টেন্ট অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বাইরে যদি কোনো দিন কোনো সময় ওর সঙ্গে আমার দেখা হয় তাহলে হাই হ্যালো সম্পর্ক থাকবে, কারণ ওকে আমি চিনি, এইটুকু, এর বাইরে নয়, ঠিক আছে? এর বাইরে এই নয় যে ও বড় ব্লগার, ওকে আমাকে খুব বেশি ভ্যালু দিতে হবে না, কারণ আমি বড় ব্লগার হিসেবে ওকে দেখছিই না। এই কন্টেন্টের বাইরে কন্টেন্ট যখন করছি তখন একজন ও বড় ব্লগার, তাকে নিয়ে আমি কন্টেন্ট করছি, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং তো সে তখন ও বড় ব্লগার কি কি সেটা আমার কাছে ভ্যালুয়েবল নয়। মাথা মোটা যত সব, কি বলবো, মানে আমার বিরক্ত লাগে যে কি করে বক্তব্য রাখতে আসে। চাটা দালাল চেটে দিচ্ছে, ওর ওখানে জ্বলবে কেন, ওর তলা সবাই পরিষ্কার করে দিচ্ছে, তোর ভাষা দেখ, তোর ভাষাটা দেখ, সবাই তোর ওখানে জল ঢেলে দিচ্ছে, এই করছে সেই করছে হ্যানা করছে, তোর ফাটার কারণটা কি? তোর একটাই কারণ যে ম্যান্ডি এসে কমেন্ট করছে, এটাই তো তোর ফাটার কারণ। আরে ম্যান্ডি তো তোকে জ্বালানোর জন্যই করছে, আর যত জ্বলবি যত হিংসে করবি তত তুই নিজে শেষ, বুঝেছিস? যত তোর মধ্যে এই রিভেঞ্জ মেন্টালিটি, যতই এই তোর মধ্যে উগ্র মেন্টালিটি, হিংসের মেন্টালিটি, যত লোককে দেখে তুই জ্বলন হবে, তত তুই দিনে দিনে ডিটোরিয়েট করবি, আর সেটা দেখতে পাচ্ছে দর্শক দেখতে পাচ্ছে দিনে দিনে ডিটোরিয়েট। তোকে বলতে হচ্ছে আমি গয়নার লাইভ কেন করি না, আমার ওয়াইফাই খারাপ, তাই বুঝি প্রত্যেক দিন প্রতিনিয়ত তুই গয়নার লাইভ করতিস, এখন তোর গয়নার লাইভে ওয়াইফাই খারাপ। তোর যদি মনে হতো বিজনেসে আমাকে লাইভ করতে হবে, ওই ওয়াইফাই ছাড়া অন্য ওয়াইফাই নিতিস, কারণ তোর কাছে ওটা এসেনশিয়াল হতো। এক্সকিউজ দিবি না যে গয়নার লাইভ করতে পারছি না কারণ আমার ওয়াইফাই ঝিরঝির করে। একটা ওয়াইফাই ঝিরঝির করতেই পারে, পরের ওয়াইফাই কী অসুবিধা আছে? ভিডিও করতে পারছিস 45 মিনিট 48 মিনিটের, আর লাইভ করতে গেলেই তোর ঝিরঝির পিচ করে, এসব গল্প কাকে দিস? সেই লেভেলের গয়না যদি তোর বিক্রি হতো প্রতিদিন দেখাতিস, কারণ মাল তুলতে হতো, স্টক রাখতে হতো, লাইভ করতে গেলে স্টক রাখতে হবে। আর যদি তুই শর্ট ভিডিও করিস 2-4টে জিনিস নিয়ে নিয়ে বিনিয়ে আজকের এটা কালকের ওটা, আজকের এটা কালকের ওটা, ব্যাস হয়ে যেত। কিন্তু লাইভে বসে 1 ঘন্টা লাইভ চালালে কাটাতে হলে তোকে যে স্টক করতে হবে সেই স্টকের পয়সা কোথায় তোর? কোথায়? সব সময় তোর কম্পিটিশন মেন্টালিটি, ও এটা করেছে তাহলে আমাকে ওটা তুলতে হবে, ও এটা করেছে আমাকে তুলে, ও 4 চাকা কিনেছে আমাকে 2 চাকা কিনতে হবে। কতদিনের স্বপ্ন তোর 2 চাকা কেনার, কিন্তু এতদিন তোর হয়নি, হঠাৎ করে ওর 4 চাকা কিনতেই তোর 2 চাকা কিনতে হলো। লোক বোঝে না যে তুই কি কারণে সেগুলো করছিস। এইভাবে কখনো কাউকে হার মানানো যায় না, বুঝেছিস? ও ওর জায়গায় কিন্তু ঠিক জায়গায় আছে, আর হিংসে করে করে তুই দিনে দিনে ডিটোরিয়েট করছিস, পতনের দিকে চলে যাচ্ছিস। তুই বড়ই লেকচার ছাড়ছিস যে হ্যাঁ তাহলে আমার নাইটি বিক্রি হতো না, আমার এই বিক্রি হতো না, আমার এই হতো না সেই হতো না। আরে ভাই, তোর লাইভ যখন চলতো, আজকের যদি তুই নাইটির লাইভ করতিস কালকের তুই গয়নার লাইভ করতিস, আজকের যদি তুই শাড়ির লাইভ করতিস কালকের তুই গয়নার লাইভ করতিস, এইভাবে তুই কন্টিনিউ করছিস এখন কেন? কিসের জন্য করছিস না? ওটাই তো তোর মূল উদ্দেশ্য, যে বিজনেসটাকে আমি রানিং করব, তো কোথায় গেল সেগুলো সব ফুস? হ্যাঁ, আর তোর দোকানে বসে তোর যদি সেইভাবে বিক্রি হতো রে ভাই, তুই সময় পেতিস না, খেতে নাইতে সময় পেতিস না, তাহলে তুই ওখানে বসে নেল আর্ট করতে পারতিস না, সেখানে বসে তুই তোর ভাইজির মানে লাইভে এসে বকতালি ঝাড়তে পারতিস না, নতুন চ্যানেল খুলে বোনের সঙ্গে লাইভে আসতে পারতিস না, তুই ওখানে বসে তাহলে একটা ভিডিও 1 ঘন্টা 16 মিনিটের বানাতে পারতিস না। তুই অন্য কাউকে বলিস সে দোকানে বসে কি করে, ওই দোকানে ইনকাম নেই, হ্যান নেই ত্যান নেই, সেটা কিন্তু তার নিজের দোকান নয়, সেটা অন্য লোকের দোকানে সে বসে, ঠিক আছে? তার টিফিন ব্রেকের টাইমে সে লাইভ করে, তাকে কেউ কিচ্ছু বলার নেই। বাট তোর তোটা নিজের দোকান,
তাও সন্ধ্যেবেলা একবার ঝাঁপ খুলতে যাস, সকালবেলা যাস, আবার দুপুরে চলে আসিস। দুপুরে চলে আসার পর একটা সময় যদি আসিস, 5টা পর্যন্ত তুই বাড়িতে থাকিস, 6টা পর্যন্ত তুই বাড়িতে থাকিস, 5 ঘন্টা তুই বাড়িতে থাকিস, তারপরে তুই যাস। দোকানে যদি সেরকম কাস্টমার হতো তুই বাড়িতে আসতে পারতিস, আসলেও 1 ঘন্টা নাকে মুখে গুজে চলে যেতিস। শেখাস না বিজনেসটা কি হয়, কিভাবে করতে হয়, সেটা অন্তত প্লিজ শেখাস না, যে তোর কত ইনকাম হয়, কত বিক্রি হয়। তোকে দেখলেই বোঝা যাচ্ছে। আর তোর জ্বলনের কারণটাই, যার বিজনেস রানিং, যার বিজনেস খুব ভালো চলে, তারা তো সময় নেই অন্য লোককে দেখি হিংসে করার, এটা বোঝ আগে। তারা তো সময় থাকবে না এটা বলার ওটা বলার, সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তুই নিজেকে নিয়ে ব্যস্ত নয়, তুই ম্যান্ডিকে নিয়ে ব্যস্ত। সে কি করছে, সে কত টাকা লভ্যাংশ রাখছে, সে কত টাকা মার্জিন রাখছে, সে দিনে দুপুরে ডাকাতি করছে, এই দিকে তোর লভ্যাংশ, মানে তোর সব সময় কনসেন্ট্রেট করে রয়েছিস। আমার বক্তব্য, ম্যান্ডি 3500 টাকা নিচ্ছে, দাম বেশি নিচ্ছে। এইবার যেসব ভিউয়ার্সরা শাড়ি কিনতে যাবে পুজোর সময়, তখন কি শুধুই ম্যান্ডির লাইভ দেখবে, নাকি তাদের চোখে নেওয়া হয়েছে অন্য লাইভ দেখতে পাবে না? সবার লাইভ তো দেখতে পাবে, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, ইনস্টাতে বলো, সব জায়গায় দেখতে পাবে, তাই তো? তাহলে সেই জায়গা দেখে তাদের বিচার করার ক্ষমতা নেই? আছে তো, যে কোনটা ভালো কোনটা মন্দ, কার থেকে নেব, নিশ্চয়ই আছে। তারপরেও যদি তারা 1000 টাকা বেশি দিয়ে ম্যান্ডির থেকে নেয়, তোরা আমার কিছু বলার আছে কি? কারণ তারা মুরগি হতে এসেছে। কেন মুরগি হতে এসছে? তারা ম্যান্ডির ব্র্যান্ডে, ম্যান্ডি আমাদের শাড়ি দিচ্ছে, এই জায়গা থেকে তারা মুরগি হতে এসছে। তোরা আমার কিছু বলার নেই তো? তোরা আমার কি বলার আছে? বাট তোকে বলতে হবে, তুই এতদিন ধরে বড় বড় লেকচার জেনেছিলিস যে আমি কারোর ব্যবসা নিয়ে বলিনি, কারোর ব্যবসা নিয়ে বলিনি, ব্যবসা নিয়ে বলাটা ঠিক নয়। এখন কেন বললি? আমার বক্তব্যটা এটা। তোর বক্তব্য যদি এটা থাকে যে আমি জীবনে আমি কারোর ব্যবসা নিয়ে বলবো না, আমি ওটা আমার পার্ট নয়, তাহলে আজকের বলতে নি কেন? আজকে তুই বলছিস, যখন আমার এই দামগুলো দেখিয়েছিল, মানে কমেন্ট এসেছিলো, তখন ওই কমেন্ট তোকে স্ক্রিনশট নিয়ে তোকে পাঠিয়েছিল যে দেখ এইসব বলছে, তখন তুই কি বলেছিলিস? যে আমি তো এগুলো অফলাইনের দাম বলেছি, আমি তো তার সঙ্গে ডেলিভারি চার্জেসের কথা বলিনি। তাহলে তোর তো ওইখানেই ভুল হয়েছে। তুই অফলাইনের দাম কেন বলবি অনলাইনে এসে? অনলাইনে এসে তুই তোর অনলাইনের দামটাই বলবি, কিন্তু আমি অনলাইনে বিক্রি করব না, অফলাইনে বিক্রি করব, তাই অনলাইনের যে প্যাকেজিং চার্জ বা ডিসপ্যাচ করার যে চার্জ, সেটা কিন্তু নেব না, তার জন্য দামটা কমে যেতে পারে। এটাই হয়ে যেত। কিন্তু না, তুই অফলাইনের দাম অনলাইনে বলি। কজন আছে যারা তোর অনলাইনের ভিউয়ার্স, তারা তোর কাছে গিয়ে অফলাইনে কিনবে? কজন আছে? হ্যাঁ, হাতে গুনে কজন আছে? কারণ সবাই তো তোর বাড়ির কাছে থাকে না। তাহলে তুই বোকা বোকা কথাটা কেন বললি? অনলাইনের দামটা তুই, অফলাইনের দামটা তুই অনলাইনে ইচ্ছে করেই বলেছিলিস, ট্যাকফুলি। কারণ তুই এটা বোঝানোর চেষ্টা করেছিলিস, ম্যান্ডি যদি 400 টাকায় নাইটি রাখে, আমি তাহলে 300 টাকায় নাইটি বেচছি। চালাকি অনেক ধরনের হয়, আর তোর চালাকিটা ম্যান্ডি ধরতে পেরেছিল। বুঝতে পেরেছিস? তুই যে চালাকিটা করেছিলিস, তুই অফলাইনের দাম অনলাইনে এসে বলছিস কেন? তুই অফলাইনে নাইটি সেল করবার জন্য রেখেছিস, অফলাইনেই তোর বিক্রি হবে, তুই অনলাইনে দেখাতে এলি কেন? যদি অনলাইনে দেখাতে এলি, তাহলে তুই বলতেই পারতিস যে অনলাইনে কিন্তু আমি এই দাম রেখেছি, অফলাইনে আমার অন্য দাম আছে, তাহলে অন্য জিনিস হয়ে যেত। কিন্তু তুই তা করিসনি, তুই অফলাইনের দামটা অনলাইনে বলেছিস, আর সেটার কারণ হচ্ছে যাতে ম্যান্ডি যে দাম বেশি নিচ্ছে সেটা ভিউয়ার্সের কাছে চলে আসে। কত ধরনের চালাকি তুই করেছিস, তার কি হিসাব আছে রে ভাই? কিন্তু ম্যান্ডি সেটা বুঝতে পেরেছিল। আর ম্যান্ডি এটাও বুঝতে পেরেছিল যে তুই ওর থেকে শিখে কিভাবে ডিসপ্যাচ করতে হয়, কিভাবে কি করতে হয়, ওর থেকে শিখে তুই ওই ব্যবসাটা ফেলেছিস। এবার তুই বলছিস কি না, আমি গয়নার ব্যাপারে ওর থেকে জেনেছি। যেমন ম্যান্ডি পিয়ার থেকে জেনে ওই সেম বিজনেস করেছে, আমি ওর থেকে জেনে গয়নার বিজনেস করেছি। আরে গুরু, তুই তো অনেক বেশি মাহির না এইসব ব্যাপারে। প্রিয়ার থেকে জেনে ম্যান্ডি বিজনেস করতে শুরু করেছে। প্রিয়ার জায়গাটা এক জায়গায়, ম্যান্ডির জায়গাটা এক জায়গায়। প্রিয়ার ক্লায়েন্ট বেসড আলাদা, ম্যান্ডির ক্লায়েন্ট বেসড আলাদা, ঠিক আছে? এমন নয় যে প্রিয়ার যারা ভিউয়ার্স তারা ম্যান্ডির ভিউয়ার্স নয়, না, কিন্তু এর জায়গার আলাদা, এর জায়গা আলাদা। সেরকম যদি বলিস তাহলে মোয়ের দেখে আবার অন্য কেউ শিখেছে, বড় চ্যানেলের দেখে অন্য কেউ শিখেছে, তো এরকম সবাই সবারটা দেখে শিখেছে। কিন্তু তুই কি করেছিস? তুই ম্যান্ডির থেকে শিখে ম্যান্ডিকেই ছুরি মেরেছিস। তুই ম্যান্ডি থেকে কী শিখেছিস? তুই গয়নার ডিসপ্যাচ শিখেছিস, কিন্তু ডিসপ্যাচ তো একই জিনিস হয়। তো সেই পুরো প্রসেসিংটা শেখার পর তুই গয়নার থেকে ইনভলভ হয়ে আবার নাইটিতে চলে গেছিস। তাহলে এটা স্বাভাবিক ব্যাপার যে তুই ওর থেকে জেনে ওকেই তুই মার দিতে চেষ্টা করেছিস, আর সেটাও ধরতে পেরেছে। বুঝলি কি না? এবার তুই বলছিস না ওটা তোর মুখের কথা কি পিছনের কথা কি সত্যি কথা, সেটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে তো পারবি, কারণ তোর চালটা ও ধরতে পেরেছে, তাহলে ওর চালটা তুই ধরতে পেরে গেছিস। এটাই তো ব্যাপার। তুই
ওর থেকে শিখে, ওর থেকে ডিসপ্যাচে সমস্ত কিছু শিখে প্রথমে গয়না মানে ছুঁচোয় ঢুকেছিস, তারপরে তুই ফাল হতে গেছিস, তারপরে তুই নাইটিতে গেছিস। তুই ভেবেছিলিস যে এবার নাইটি করব, ওর সঙ্গে কম্পিটিশান দেবো। কোনো দিন আসতে পারবি না কম্পিটিশানে। কেন বলতো? কারণ তুই ওই ইনভেস্টই করতে পারবি না, তোর কাছে টাকা থাকলেও করতে পারবি না, কারণ তোর সেই দম নেই। বিজনেস করতে গেলে রিস্ক নিতে হয়, সেটা তুই নেওয়ার ক্ষমতা আছে নাকি তোর? ঠিক আছে, বিজনেস করতে গেলে দম লাগে, ঠিক আছে, ভাগ্য লাগে, অনেক কিছু জিনিস লাগে। আছে তোর কাছে? আছে তোর কাছে ওই ব্যাপার স্যাপারগুলো? ম্যান্ডি যেভাবে লেবার দেয় বিজনেসের জন্য, তুই দিতে পারবি অত লেবার? কখনো না। তোর এমনি কোমর ধকধক করে, শুয়ে পড়ে ভিডিও করতে হয়, আর সব থেকে বড় কথা তোর কন্ট্রোভার্সির মায়া, ব্লগিংয়ের মায়া আছে। হ্যাঁ, ম্যান্ডির মধ্যে অনেক বেশি আর্জ আছে, খিদে আছে, তোর মধ্যে সেটা নেই, তার জন্য তুই পারবি না, বুঝলি? আর তোর হাত সরবে না, তোর হাত সরবে না। তুই যদি প্রকৃত বিজনেসম্যান হতিস, তুই কী করতিস জানিস? তুই স্কুটিটা কেনাটা বাদ দিয়ে 1,20,000 টাকা বিজনেসে ইনভেস্ট করতিস। কেন? তো তোর ব্যবসায় সেল আছে, তুই কিন্তু করিসনি। তার মানে তোর বিজনেস যদি সেই লেভেলে রানিং হতো, তাহলে তোকে বলতে হতো তুই বস্তা বস্তা জিনিসপত্র এতদিনে ঢুকিয়ে নিতিস। বুঝেছিস কি না? কারণ পুজোর সময় নাইটি বেডশিটের থেকেও পুজোর মানে যেগুলো ভাইরাল শাড়ি সেগুলো বিক্রি হয়, তাহলে তুই আগে সেগুলো করতিস। সেগুলো না করে তুই কী করেছিস? আগে গাড়ি কিনতে গেছিস। তো তোর বিজনেস কতটা চলে এটাতেই প্রমাণ, বুঝলি? বিজনেস চলতে শুরু করলে না, মানুষ না খাওয়া বাদ দিয়ে লোন করে, ধার করে, ইভেন কি মানে অন্য কিছু দিয়ে ইনভেস্ট করবে। কারণ গয়না বিজনেস থেকে সেই লাভটা আছে, সে গয়নার হোক আর শাড়ির হোক আর যাই হোক, লাভটা নিয়ে তারপরে সে কিছু করবে। শেখাচ্ছিস আমাদেরকে? একদম শেখাতে যাস না, সবে তো শুরু করলি 2 দিন বিজনেস। হ্যাঁ, এবার তুই বলছিস তারা তো বিজনেস করে না, অনলাইনে বিজনেস করি না, বা আমরা কোনো দোকানে এখন সব দেখাই না, তার মানে আমাদের কোনো বিজনেস নেই, বিজনেস বুঝি না কে রে? থেরি, বিজনেস বংশে জন্ম আমার, বুঝলি? ওই জন্য ওইটা ভিতরেই রয়েছে, বলতে হবে না তোকে বিজনেস কীভাবে করতে হয়, বিজনেস কী হ্যানা ত্যানা। সবে তো অনলাইনে শুরু করলি, এই তো মানে 2 বছর মনে হয়নি, 1 বছর হয়েছে মনে হয় সবে যোগী হলি, তাতেই এত কথা? দাঁড়া, সবুর কর। আমরা এই বিজনেস অনলাইনে করি না মানে, বা আমরা এই বিজনেস অনলাইনে করছি না মানে, তার মানে আমরা কিছু বুঝি না, এরম ভাবিস না, এরম একদম ভাবিস না। সময় হোক সবই দেখতে পাবি। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। টাটা সবাইকে।